অবশ্যই অবশ্যই সেই সাথে সেই সাথে আমরা একটা ফ্ল্যাশ কার্ড আমরা দেখবো। আমার সাথে একটা শখ আছে, এখানে অধিকারের শখ। একটা শিশু তার বস্ত্র, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, এই 5টা জিনিস এখানে আছে। এখানে একটা জিনিস নেই, বিনোদন। এখন শিশুর অধিকার হলো যে আমাদের যেটা আমরা মৌলিক অধিকার বলি, এখন 6টা, আগে ছিল 5টা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এখন নতুন করে যোগ হয়েছে বিনোদন। এই বিনোদনটা একটা স্বাভাবিক শিশু যে পাওয়ার কথা, এই প্রতিবন্ধী শিশুটাও সে পাবে। কিন্তু আমরা মনে করি কি, প্রতিবন্ধী শিশুদেরকে আর ভালো জামা কাপড় দেয় না, এটা মৌলিক অধিকার। একটা স্বাভাবিক শিশু যা পাবে ও সেটা পাবে। সেক্ষেত্রে আমি আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এগুলো আপনাদেরকে আসলে অনেক কিছু শিখিয়ে দিবে। আমি যে বিষয়গুলো অল্প আলোচনা করতে পারতেছি, আমরা 2টা শিশু দেখতে পাচ্ছি যে এখানে দেখেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আপনারা বাইরে যারা দেখতে পাচ্ছেন তো, এখানে দেখতে পাচ্ছেন দিদি আপনারা দেখেন, এখানে 2টা শিশু, এইখানে একটা প্রতিবন্ধী শিশু, এখানে একটা প্রতিবন্ধী শিশু। এখন এই পাশের অধিকারগুলা এই মেয়েটা সব সময় পায়, কারণ সে স্বাভাবিক শিশু বলতে পারে। কিন্তু এই পাশে আরেকটা আছে যে প্রতিবন্ধী শিশু, সেগুলো এগুলো পায় না। এখন এই প্রতিবন্ধী শিশুটাও একটা মানুষ, এই ভালো শিশুটাও একটা মানুষ, দুজন মানুষ। এখন আমরা করি কি, এই অধিকারগুলো দিতে গিয়ে আমরা এই বাচ্চাটার অধিকার দেই না, একটা বাস্তব, ঠিক না? আমাদেরকে বুঝতে হবে, সমাজে বোঝাতে হবে এই ভালো শিশুটার যে অধিকার প্রয়োজন, এই শিশুটার এই অধিকার প্রয়োজন, বৈষম্য থাকবে না। তারপরে সেই সাথে আমরা আরেকটা জিনিস দেখবো, এই যে বিয়ে বাড়িতে একটা প্রতিবন্ধী শিশু যাইতেছে, দেখছেন, বিনোদন করতে, বিনোদন হইতেছে, হ্যাঁ, বিয়ে হইতেছে। এই এই মানে বিনোদন পাওয়া কি একটা ভালো শিশুর সাথে, একটা ভালো শিশু, যেখানে বলছি যে ভালো শিশু যেটা পাইতেছে, সাথে একটা ভালো শিশু, মায়ের সাথে একটা প্রতিবন্ধী শিশু, ও যদি এখানে না যাইতো, ও তো বিনোদন থেকে বঞ্চিত হইতো। তার অধিকার আমরা দিতেছি না, আর অধিকারটা ম্যাক্সিমামই আমাদের ঘর থেকে মানে প্রতিবন্ধী শিশু বঞ্চিত হয়। সেই সাথে আরেকটা জিনিস আমি দেখাবো, আমরা দেখতেছি যে উত্তপ্ত করে করতেছে একটা শিশু, দেখতেছি ওর গায়ে, দেখেন যে আপনারা কি করতেছে, ঢিলা মারতেছে না? আচ্ছা, আর ওর কেরাসটা কেড়ে নিছে, ঠিক না? ওর একটা সহায়তা ছিল, থাকতে পারতো না। এই কাজটা কি ঠিক করেছে আমাদের সমাজে, হইতেছে না? হ্যাঁ, এটা হয়। এটা আমাদের রোধ করতে হবে, যে একটা স্বাভাবিক শিশুকে, একটা ভালো মানুষ শিশুকে তার বুঝতে হবে যে বাবা, ও তোমার সহপাঠী, ও তোমার খেলার সাথী, ওর সাথে এরকম করে কোথায় যাবে, ওকে মারা যাবে না, ওকে মারা যাবে না। তারপরে এই যে হুইল চেয়ার, একটা প্রতিবন্ধী শিশুর যে যে জিনিসগুলো প্রয়োজন, এগুলা আপাকে 2 দিনের প্রশিক্ষণ সব শিখিয়ে দিবে। এই দেখেন, এই মেয়ে একটা ছেলে, কত ছেলেটার মুখটা কি ভালোটা ছেলে, আর মুখটা কি শয়তানি একটা মুখ, ঠিক না? মেয়েটার ক্রাশটা কেড়ে নিতেছে, এইটা তো ক্লাস আর মৌলিক অধিকার, ও চলবে, ঠিক না? কিন্তু নিতেছে কি একটা ভালো একটা শিশু, এই যে একটা প্রতিবন্ধী শিশুগুলো নিতেছে না, সমাজের ভালো একটা বিত্তমান ছেলে নিতেছে। আরেকটা জিনিস দেখবেন, মা শাসাইতেছেন, তুমি এটা করেছো, হ্যাঁ, তাকে নির্যাতন করতেছে না, তুমি কাজটা করেছো, তার শাসাইতেছে, এটা কি মা তাকে নির্যাতন করতেছে। নির্যাতন 5 প্রকার, আমরা আজকে জানবো। নির্যাতন 5 প্রকার: শারীরিক নির্যাতন, মানসিক, অবহেলা, শোষণ, যৌন নির্যাতন। এখন এইখানে একটা দেখতেছি কি, এই শারীরিক নির্যাতন করতেছে। যৌন নির্যাতনটা এমন একটা বিষয়, যৌন নির্যাতন হওয়ার পর বাচ্চাটা বলবে না যে আমি আজকে এই কাজটা হয়েছে, তার অনেকগুলো সিমটম থাকে। স্কুলে সে চুপ করে বসে থাকবে, বাসায় একটা ভালো কথা বলে কিটকিট কিটকিট করে উঠবে, সে পড়তে চাইবে না, এবং তার সমবয়সী বাচ্চার সাথে সে মিশতে চাইবে না, সে তার থেকে বড় বাচ্চার সাথে মিশতে চাইবে, এবং এই বিষয় সে অনেকের সাথে আলোচনা করবে, অনেকের গায়ে দাগ থাকবে। কিন্তু আমাদের আসলে বুঝতে হবে শিশু দেখে যে আমার শিশুটা এই ধরনের নির্যাতনের শিকার হয়েছে কিনা। আমরা বুঝি না। আর যে সমস্ত শিশু 10 বছর বা 9 বছর হয়ে গেছে, তার শারীরিক বিকাশের সাথে সাথে তার
তার শারীরিক গঠনের সাথে সাথে তার শরীরের বিকাশ ঘটেছে, তখন তাকে আমাদের যদি এই বিষয়গুলো সম্পর্কে আমরা না বলতে পারি, তাকে আমরা স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যাব। সেই স্বাস্থ্য ক্লিনিকের কর্মী আছে, তার কাছ থেকে তার শরীরের পরিবর্তনের বিষয়টা তার সাথে আলোচনা করতে হবে। যদি আমরা আলোচনা না করি, আমার এই শিশুটা হতভম্ব হয়ে যাবে বা একটা জনগণ শিকার হয়ে যাবে, কেন আমার শরীরের পরিবর্তন হলো, ঠিক না? এরপরে দেখা যাচ্ছে যে 10 বছর 11 বছর হয়ে গেলে, হ্যাঁ, যে যে জিনিসগুলো মেয়ের